नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। चैतन्य भागवते एक कथा आछे संसारे पार हইয়া भक्तिर सागरे जे डुबिबे से भजुग निताई चांदेरे। संसारेर এই কলুষ থেকে মুক্ত হয়ে যদি ভক্তির আনন্দে কেউ ডুবতে চায় নিত্যানন্দের চরণ ধরতে হবে। হরি বল। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তো নিত্যানন্দ প্রভু প্রণাম মন্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়তে কলৌ কলমশনাশায় জাহ্নবা পতয়ে নমঃ। প্রেমানন্দ প্রদায়তে আমাদের এখানে গৌরনীতে আছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি লিখেছেন চৈতন্য চরিতামৃতে, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট গৌর নিতাই। সারা জগৎ জগাই মাধাইতে ভরে গেছে। গৌর নিত্যানন্দের সময় একজন জগাই মাধাই ছিলেন, আর এখন ঘরে ঘরে জগাই মাধাই। কারা? আমরাও ছোটখাটো জগাই মাধাই ছিলাম, অত বড় জগাই মাধাই না। ওই বড় জগাই মাধাই 5 আঙ্গুলের সেবা করতেন, আমরা কেউ কেউ 1 আঙ্গুলের সেবা বা 2 আঙ্গুলের সেবা বা অন্য কিছু সেবা করতাম। কি খেতাম, কিভাবে চলতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে ব্যবহার ছিল, একটু তো মনে হলে কেমন লাগে না? আমরা প্রতিদিন অজামিলের কাহিনী পড়ছি, যারা আমার ক্লাস শুনছেন। সেখানে অজামিল তার মৃত্যুর সময় তার কাছে এসেছিলেন 3 জন যমদূত, 4 জন বিষ্ণুদূত, এবং যমদূতরা বলছিলেন যে আমরা একে নরকে নিয়ে যাব, এই নরকে যাওয়ার এর কাছে সার্টিফিকেট আছে। কি না কি কি পাপ করেছে সেই বিষয়ে বর্ণনা করছেন। তো কি পাপের কি ফল, কিন্তু বিষ্ণুদূত 4 জন এসে তাকে রক্ষা করলেন। তো অজামিল তিনি অনুশোচনা পশ্চাতাপ করছেন যে আমি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে কিভাবে আমি বিভিন্ন পাপ কার্যে জড়িয়ে পড়েছিলাম। আর যতই অনুশোচনা করছেন ততই শুদ্ধ হচ্ছেন। সেখানে প্রভুপাদ লিখছেন, আমরাও আমাদের এই ভক্তি জীবনে আসার আগে কিভাবে ছিলাম, কি কি করেছি, পশ্চাতাপ করা উচিত, অনুশোচনা করা উচিত। এখন তো প্রভুপাদের কৃপায় আমরা নিরামিষ প্রসাদ পাচ্ছি, হরিনাম করছি, আর একদম বুক ফুলিয়ে কথা বলছে। আপনিও মাছ মাংস খাচ্ছেন, আপনি বিড়াল আর ভালো হয়ে যাবেন। কিন্তু আমি কি করতাম? সেজন্য সেই জীবন থেকে বিষ্ণুদূতরা আমাকে উদ্ধার করেছেন।
ঠিক সেই রকম কবিরাজ গোস্বামী বলছেন, এই আমাদের মতো জগাই মাধাইকে উদ্ধার করার জন্য ঘরে ঘরে গৌর নিতাইকে প্রতিষ্ঠা করা উচিত। গৌর নিত্যানন্দ তারা একই তত্ত্ব, দেখতেও একই। প্রণাম মন্ত্রে বলা হয়েছে আজানু লম্বিত ভুজ, দুজনেরই সমান চেহারা, আর আমাদের হাত কোমর পর্যন্ত, তাদের হাত ছিল জানু পর্যন্ত। আজানু লম্বিত ভুজৌ কনকা বদাহত, শরীর ছিল একদম সোনার মতো, স্বর্ণকান্তি শরীর ছিল, কনকা বদাহত। তারপরে সংকীর্তন পিতরৌ কমলায়তাক্ষ, আখি ছিল কমল। এত সুন্দর ছিল নিত্যানন্দ প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তো পরে জন্মগ্রহণ করেছেন, 12 বছর পরে। নিত্যানন্দ প্রভু 12 বছরের বড় ছিলেন। তার দর্শন কমলায়তাক্ষ, চোখগুলো ছিল, আমাদের এটা গানে বলে না, চোখগুলো টানা টানা, একদম আকর্ণ বিস্তৃত ছিল। এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর। সারা দিন একাচক্র ধামে তার আবির্ভাবের পরে তার সখাদের সঙ্গে দিন সারা দিন বিভিন্ন প্রকার কৃষ্ণলীলা, রামলীলা এইসব খেলা করতেন। একদিন রামলীলা খেলা করতে গিয়ে লক্ষণের শক্তিশাল, রাবণ বধ হবে, তো আগে সব বন্ধুদের শিখিয়ে দিয়েছেন যে কার কি রোল, কে বানর হবে, কেউ লক্ষণ হবে, কেউ শক্তিশাল বিদ্ধ করবেন। তো ইন্দ্রজিৎ নাকি শক্তিশাল, মেঘনাথ, ইন্দ্রজিৎ তাকে বান মেরেছেন, আর লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর এমনটাই মূর্ছিত হয়েছে, শরীরে ধাতু নেই, নিঃশ্বাস যাচ্ছে না। বাচ্চারা কান্না শুরু করেছে, নিতাই মারা গেছে, সব কাঁদছে, হাও এত জোরে জোরে কাঁদছে, গ্রামের লোক সব ছুটে এসে, আর লোকেরাও কাঁদছে। আর বাবা মায়ের প্রথম পুত্র নিতাই, বাবা মার চোখের মনি ছিলেন, তারাও কাঁদছে। জিজ্ঞাসা করছে তোমরা কি করছিলে এখানে? বলে আমরা রামলীলা অভিনয় করছিলাম। তারপরে এরকম হলো কেন? না মেঘনাথ তাকে বান মেরেছে। ও তাই? তখন একজন লোক বলছে যখন মেঘনাথ লক্ষণকে বান মেরেছিল তখন হনুমান গিয়েছিল গন্ধমাদন পর্বতে, সেখান থেকে বিশল্যকরণী নিয়ে এসেছিল না, বিশল্যকরণী। সে তো বিশল্যকরণী চিনতে পারেনি, পুরো পাহাড় তুলেছেন। তা আবার টাইম ছিল সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে এটা দিতে হবে, তা না হলে লক্ষণকে আর ফিরে পাওয়া যাবে না, বাঁচানো যাবে না। সূর্য অস্ত চলে যাচ্ছে, তখন হনুমান কি করলেন? সূর্যটাকে বগলে ঢুকিয়েছেন। এই চোপ। আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কৌতুক আছে, ভানু, আচ্ছা জ্বর হলে এইখানে থার্মোমিটার দেয় কেন? সারা গায়ে গরম আছে, এখানে কেন দেয়? তো ভানু বললেন কেন দেয় বুঝো না? ওই যে হনুমান বিশল্যকরণী আনতে গিয়ে সূর্যটা অস্ত চলে যাচ্ছিল, তা লক্ষণকে তো বাঁচানো যাবে না, তাই পুরো সূর্যটাকে হাতের মুঠে ধরে বগলে, পুরো হিটটা এখানেই আছে। তো তো নিয়ে এলেন। তখন এই কথা যখন শুনছে, একজন বৃদ্ধ লোক বলছেন, তখন একটা বাচ্চার মনে পড়ছে, ও আমি তো বিশল্যকরণী আনতে যাব। তখনও দৌড়েছে। মানে লক্ষণ যেহেতু মূর্ছিত হয়ে পড়ে গেছেন, সবাই ভুলে গেছে নিজের নিজের রোল। আবার সেই বিশল্যকরণী নিয়ে এলেন, লক্ষণের নিতাইয়ের নাকে শুকিয়ে, নিতাই হচ্ছে লক্ষণ, কিন্তু স্বয়ংই লক্ষণ, রামানুজ
রামলীলায় নিত্যানন্দ ছিলেন লক্ষণ, রামানুজ রামের অনুজ ছোট ভাই ছিলেন। কিন্তু রামের এত দায় দায়িত্ব, তারপরে 14 বছর বনবাস, এগুলো দেখে লক্ষণ সহ্য করতে পারেননি। তখন কন্ডিশন করিয়েছেন, শর্ত করিয়েছেন, এর পরের অবতারে আমি বড় হয়ে আসব। বড়র সব দায়িত্ব, তো ছোটটা তো লারে লাপ্পা করে ঘুরে বেড়াবে। বড় দায়িত্ব হচ্ছে বড় ছেলে হোক বড় মেয়ে হোক, দায়িত্ব তারই। তো তখন আমি বড় হয়ে আসব। তো লক্ষণ বড় হয়ে এসেছিলেন, তিনি বলরাম রূপে, আর তার পরের অবতার হচ্ছে নিত্যানন্দ। তো তখন নিত্যানন্দ সেই ছেলেটা গেল বিশল্য করে নিয়ে আনতে। সমুদ্রের ভিতর আগে থেকে একটা বানর ডুব দিয়ে বসে আছে, কখন হনুমান আসবে তার পা ধরে টানবো, সেই যে বসেই আছে, তো বসে পুরো রামলীলার ফ্যাক্টর ওখানে তুলে ধরেছেন। তখন সবাই অবাক, বলছে নিত্যানন্দ এই সব লীলা তুমি জানলে কি করে? নিত্যানন্দ বলছে এগুলো তো আমার লীলা, আমি আবার জানবো কি? এগুলো তো আমারই, এগুলো তো আমি করেছি আগে। কিন্তু নিত্যানন্দের মায়ায় কেউ জানতে পারছেন না নিত্যানন্দ। তো তারপরে প্রতিদিন বাচ্চারা তাকে ছাড়তেন না, গোচারণ লীলায় যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন। একদিন বন্ধুদেরকে ছেড়ে তিনি যাচ্ছেন তার মামার বাড়ির দিকে। মামার বাড়িটা কোথায় ছিল? ময়ূরেশ্বর, আমাদের রেখাচক্র থেকে 15-16 কিলোমিটার দূরে যাচ্ছেন। তখন গ্রামের লোক বলছে নিতাই, বলো নিতাই, নিতাই, নিতাই। এই নিতাই ওদিকে যেও না, ওদিকে একটা বড় সাপ আছে। রাত্রে আপনারা সাপের কথা শুনে ভয় খাচ্ছেন না তো? আমার মা বলতো রাত্রে সাপ বলবে না, দড়ি বলবে, দড়ি। তো বিষাক্ত সাপ, তো সেটা আছে, তুমি ওদিকে যেও না। নিত্যানন্দের কিসের ভয়? নিত্যানন্দ নিজেই সাপ। নিত্যানন্দ 6 রূপে ভগবানের সেবা করেন, 6 রূপে নিত্যানন্দ। নিত্যানন্দ এবং গৌরাঙ্গ, গৌরাঙ্গ হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ হচ্ছেন সেবক ভগবান। সেবক আর সেব্য, তিনি 6 রূপে ভগবানের সেবা করেন। সংকর্ষণ 1, অনন্ত 2, তারপরে কারণধক্ষায় বিষ্ণু, গর্ভধক্ষায় বিষ্ণু, ক্ষীরধক্ষায় বিষ্ণু। কজন হলো? 5। আর নিতাই 6 রূপে তিনি ভগবানের সেবা বিস্তার করছেন। তো তিনি তো নিজেই অনন্ত, নিজেই সাপ, সাপেদের লিডার। তো তিনি যাচ্ছেন, তো যেই যাচ্ছেন সাপটা নিতাইকে দেখে রিভার্স যাচ্ছে, রিভার্স কি বলে, ব্যাকে, ঠিক আছে। কেননা আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, সাপ প্রথমে যখন গর্তে ঢুকে সামনে দিয়ে, আর যখন পরে ঢুকে ব্যাকে ঢুকে, ব্যাকে। তো নিত্যানন্দকে দেখে সেই সাপ ব্যাকে ঢুকছে। সেই সাপটা ছিল দাপর যুগ থেকে, ওখানে একটা বগ রাক্ষস ছিল। যখন পঞ্চ পাণ্ডবরা ওখানে বাস করতেন, সেই বগ রাক্ষসকে বধ করেছিলেন, আর বধ করে ফিরে আসছেন, আর অর্জুন ভীমকে সাহায্য করার জন্য নাগ বাণ জুড়ে নিয়ে গেছে। সেই নাগ বাণটা তখন থেকে নাগ সর্প হয়েছিল। তো নিত্যানন্দকে দেখে গর্তে ঢুকে গেল। তখন নিত্যানন্দ বউ ডান কানের দুল, কর্ণকুণ্ডল, আমরা তো মানে সিটি গোল্ড পরেছি না, নিত্যানন্দ পরতেন গোল্ডেন, অরিজিনাল নিজেই গোল্ড, আর গোল্ড পরতেন। আর তখনকার দিনে মনে হয় মহারাজ বলছিলেন ছেলে মেয়ে উভয়ই কানে দুল পরত। তো নিত্যানন্দের কানের দুলটা খুলে সেই গর্তের মুখে রেখেছেন, দিয়ে বলেছেন সর্প দেবতা তুমি আর বেরোবে না, ঠিক আছে, তোমার জন্য দুধ কলার ব্যবস্থা আমি করছি। তো সেই কানের দুল, স্বর্ণ দুলটা দিয়েছিলেন গর্তের মুখে। কলিযুক্ত স্বর্ণ দেখলে তো নিয়ে পালিয়ে আসবেন, সেই জন্য স্বর্ণটা চেঞ্জ হয়ে এখন পাথর হয়ে গেছে, জীবন্ত পাথর বাড়ছে। আর গ্রামের লোক দুধ কলা দিয়ে সেবা করতে যায়,
সাপ নিচে বসে বসে খায় কন্দনতলা। আমরা গেলাম, সাপটাকে দেখতে পেলাম না, কিন্তু সাপ দেবতাকে প্রণাম করে এসেছি। হ্যাঁ, আমরা ছিলাম প্রায় 1000 খানেক লোক, দর্শন করতে গেছিলাম। তো তারপরে নিত্যানন্দ বাবা মা, বাবা হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী খুব নয়নের মণি হয়েছিল। এত বাবা মা তাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না। নিতাই চিন্তা করলেন বাবা মার আসক্তি থেকে তো বেরোতে হবে একটু, কিন্তু নিজে বেরিয়ে গেলে আমার উপর দোষ পড়ে যাবে। তখন একজন সাধু এলেন তার বাড়িতে। একজন সাধু বৈষ্ণব, আর গৃহস্থের কর্তব্য হচ্ছে সাধু বৈষ্ণবকে সেবা করা। অতিথি নারায়ণ হারাই পণ্ডিত প্রচণ্ডভাবে সেবা করেছেন। সেবা টেবা করে সকালবেলা বলছেন, আর যদি কিছু সেবা থাকে, আজ্ঞা থাকে আমার প্রতি বলুন। তখন বলছে, সেবা তো আছে, আমি সব জায়গায় বলতে চাই না, আমার কথা কেউ শোনে না। না বলুন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনার সেবা করতে। কি অভিলাষ বলুন, সত্যি তো? বলছে হ্যাঁ। বলছে আমি একা ঘুরে বেড়াই, ব্যাগ বেডিং টানতে খুব অসুবিধা হয়, সাধু বাবা ঘর বাড়ি নেই, শুধু তীর্থ করে বেড়াই। তোমার ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে, যদি ওকে দাও অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে যাব, এবং সে আমার সঙ্গে তীর্থ করে বেড়াবে, তার তীর্থ দর্শনও হয়ে যাবে, আমার সঙ্গ হয়ে যাবে, আর আমারও একটু সাথী পেয়ে যাব। এইটা শোনার সাথে সাথে হারাই পণ্ডিতের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়েছে। কিন্তু নাও বলা যাবে না, সেই সম্ভ্রমতা ছিল। সাধু যদি অসন্তুষ্ট হন, গৃহের অমঙ্গল হবে। অনেকটা দুঃখ বেদনা হৃদয়ে চেপে রেখে বললেন, নিতাই তো শুধু আমার সম্পত্তি নয়, তার মারও সম্পত্তি। তার মার সঙ্গে একটু পরামর্শ। মায়ের নাম পদ্মাবতী বা পদ্মাবতী। স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আর স্ত্রী অনুগতা, পতিব্রতা, পতিদেব যেটারই সিদ্ধান্ত নেবেন সেটাই আমার মত। বলে তুমি যাতে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মত, আর আমরা নিতাইকে দিয়ে দেব, নিতাই যাক। মুখে বলছেন, কিন্তু হৃদয় তো, মন তো, অন্তর তো ছাড়ছে না। চোখের সামনে নিতাইকে নিয়ে তিনি চলে গেলেন, ঠিক যেরকম বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে নিতে এসেছিলেন কে যেন, অক্রূর। তাকে ব্রজবাসীরা বলছিলেন, তোমার নামটা অক্রূর, কিন্তু তোমার কার্যকলাপ ক্রূর। অক্রূর নামটা কি হলো, কি করে হলো? সেই কৃষ্ণ বলরাম চলে যেতে ব্রজবাসীদের যা অবস্থা, বিশেষ করে মা বাবার যা অবস্থা হয়েছিল। কৃষ্ণ বলরাম চলে যাওয়ার পরে বৃন্দাবনে আগুন জ্বলেনি, অর্থাৎ কারো বাড়িতে রান্না বাড়া খাওয়া দাওয়া হয়নি। এতটাই যখন উদ্ধব এসেছিলেন, কৃষ্ণ পাঠিয়েছিলেন, তখন বর্ণনা আছে, ভাগবতে নেই, অন্যান্য পুরাণে, যে হাতের আংটি, আঙ্গুলের আংটি হাতের বালা হয়ে গেছিল, তার মানে কত পাতলা হয়ে গেছিলেন। উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন তখন জিজ্ঞাসা করছেন, যশোদা মায়ের বাড়িটা কোথায়? তখন একজন ভদ্রলোক বলছেন, এই যে নালা দেখছো না, এই নালা ধরে ধরে পৌঁছাবে, নালা যেখান থেকে শুরু সেটা হচ্ছে নন্দ যশোদার বাড়ি। বলছে নালা তো হয় পর্বত থেকে? বলছে হ্যাঁ সেটাই। যশোদা মা কৃষ্ণের বিরহে প্রতিদিন এত কাঁদছেন, কান্না থেকে নালা তৈরি হয়ে গেছে। ঠিক সেই রকম এই নিত্যানন্দ চলে যাওয়ার পরে হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী ততটাই পুত্র বিরহে তারা খাওয়া পান করা সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। নিত্যানন্দ ঘুরতে 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 আমাদের ভারতের যত তীর্থ আছে তিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে করতে এমনকি বর্ণনা আছে, গঙ্গাসাগরে গেছেন,
এখানে পানিহাটিতে তো আসতেনি, ঘুরতে ঘুরতে তিনি দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ করে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে প্রত্যেকটি তীর্থ বা মন্দিরে ভ্রমণ করে দেখলেন কৃষ্ণ নেই। পূজারীকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কোথায়, পাশাপাশি ব্রজবাসীদের জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কোথায়, বলে কৃষ্ণ তো নবদ্বীপে চলে গেছে। তাই বৃন্দাবনে কৃষ্ণ কোথায় এসছেন, কোথায়, নবদ্বীপে। এবং সেই বৃন্দাবন আমাদের চৈতন্য ভাগবত লেখক ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সেই বৃন্দাবন এই নদিয়া, এই নদিয়া। তো এখানে কৃষ্ণ চলে এসেছে। আমি কয়েকদিন আগে মায়াপুরে পাঠ করছিলাম, বলছিলাম যে আমরা এই বাংলার লোক, মায়াপুরের লোক, আমরা ছুটি বৃন্দাবন পরিক্রমা করব, দরকার আছে, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ নেই। কৃষ্ণ কোথায় এখন, নবদ্বীপে চলে এসেছে। নবদ্বীপে যেতে হবে, নবদ্বীপ পরিক্রমা করতে হবে। পরিক্রমা করেছেন আপনারা কেউ? প্রতি বছর করতে হবে। এবছর তো আরো সুযোগ রয়েছে, সব প্রভুরা বলবেন, কালকে বলবো, আজকে বলেন না, চিন্তা করবে তাহলে বেশি, আমরা কালকে বলবো হ্যাঁ কি কি সুবিধা এবছর। তো নবদ্বীপ পরিক্রমা করবেন, মাত্র 7 দিন 8 দিন। তো কৃষ্ণ বৃন্দাবনে এখন নেই, কোথায় আছে, নবদ্বীপে চলে এসছে। আর ওখান থেকে এই কথা শুনে তিনি চলে এলেন নবদ্বীপে। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে পৌঁছালেন। কথা বলা হয়েছে প্রায় নিত্যানন্দ প্রভু সারা ভারত প্রায় 20 বছর ধরে পরিক্রমা করেছেন। তাহলে 20 বছর আর 12 বছর আগে জন্মেছেন মহাপ্রভু, তাহলে মহাপ্রভুর বয়স 20 বছর, প্রায় 20 বছর। তো মহাপ্রভু জানেন যে নিত্যানন্দ আসছেন। আর শুধু তাই না, বৃন্দাবনে তিনি যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসবেন, ওখানে তার আরেক সখা, কি নাম, সুদাম না শ্রীদাম, শ্রীদাম গুম্ফাতে ছিলেন। কেন ভগবান কৃষ্ণ যখন চলে যান অক্রূরের সঙ্গে, ব্রজবাসীদের বলেছিলেন আমি শীঘ্রই ফেরত আসবো, সেই অপেক্ষা করে শ্রীদাম রয়েছে। আর নিত্যানন্দ প্রভু জানতেন, শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহবতরী। সেই বৃন্দাবনের পুরো টিম বাংলায় এসেছিলেন, পুরো বৃন্দাবনের টিম। সেই ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই একই ব্যক্তি, কিন্তু সেই আর বলরাম হইল নিতাই, বলরাম নিতাই রূপে অবতীর্ণ হননি, হইল নিতাই, একই ব্যক্তি। তিনি এলেন, রাধারানী এসছেন কি রূপে, গদাধর রূপে। তা ললিতা বিশাখা, ললিতা স্বরূপ দামোদর, বিশাখা রায় রামানন্দ, পুরো টিম বৃন্দাবনে নিয়ে এসে। তো সেখানে শ্রীদাম নাকি শ্রীদাম আছেন, শ্রীদাম আসেনি। তখন নিত্যানন্দ প্রভু জোরে ডাকছেন, জোরে জোরে সেই গুফার কাছে গিয়ে শ্রীদাম 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 বলে আমার নাম ধরে কে ডাকছে এখানে, তো অনেক কাল আমি এই গুফাতে রয়েছি, আমাকে তো কেউ চেনে না। তখন বেরিয়ে দেখছে, তুমি কে, বলে আমাকে চিনতে পারছো না, আমি দাউ ভাই বলরাম। বলছে না, তোমাকে তো এরকম লাগছে না। কেন, দাপর যুগের মানুষ অনেক লম্বা ছিল, এখন আমাদের লম্বা কত, না নিজের হাতে 3.5 হাত, যে যার নিজের হাতে 3.5 হাত। দাপর যুগে ডবল, নিজের হাতে 7 হাত, তার ত্রেতা যুগে 14 হাত,
আর সত্য যুগে ছিল 21 হাত। আপনি দেখবেন আগেকার দিনে বাড়ি ঘরগুলো খুব উঁচু উঁচু না, মানুষ তাড়াতাড়ি ছোট হচ্ছে ছোট হচ্ছে। তো সে ছিল দাপর যুগের 7 হাত লম্বা। আমার হাতে আপনার হাতে না, কার হাতে? নিজের হাতে 7 হাত লম্বা। আর নিত্যানন্দ 3.5 হাত। হ্যাঁ করে তাকাচ্ছে, তুমি কে? আমি বলরাম। বিশ্বাস করলাম না, তুমি বলরাম। আরে এখন কলিযুগ শুরু হয়েছে, তাই আমার সাইজটা ছোট হয়ে গেছে। বলছে না, আমি তোমাকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা নিতে চাও? বলে ভাইবা। লিখিত পরীক্ষা না, কিসে? ভাইবা। ভাইবাটা কি না, আমরা যখন একসঙ্গে থাকতাম, আমরা যখন রান কম্পিটিশন দিতাম, দৌড়াতাম, সবার ভিতরে বেশি জোরে দৌড়াতে পারত বলরাম। ওইটা দেখাও তুমি। বলছে ঠিক আছে। গোবর্ধনের চারিদিকে দৌড়ানো শুরু হলো। যেই দৌড়েছেন, দৌড়াতে দৌড়াতে নিত্যানন্দ প্রভুকে শ্রীরাম ধরতে পারলেন না। তখন স্বীকার করলেন যে হ্যাঁ তুমি বলরাম। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি এত বড় শরীর নিয়ে কি করে যাব নবদ্বীপে? লোকে বলবে তো অসুর। বিশাল শরীর, 3.5 হাত থেকে 7 হাত। কার হাতে? উনার হাতে 7 হাত। কত লম্বা! তখন নিত্যানন্দ বললেন ঠিক আছে, আমার একটা যন্ত্র আছে। কি? তিনি আছেন হলধর। হলধর হালকে আহ্বান করলেন, নাঙ্গল এসে গেল হাতে। নাঙ্গলটা বাড়িয়ে তিনি শ্রীরামের কাঁধে সেট করেছেন। সেট করে একটা হুমকি দিয়েছেন, টান দিয়েছেন, কলিযুগের মানুষ হয়ে গেছে। তিনি চাইছিলেন যে আমি শরীর না পরিবর্তন করে এই শরীরে যাব, কিন্তু আমাকে কলিযুগের শরীর করে দাও। তো শ্রীরামকে নিয়ে এলেন। তাই এলেন, এসে তিনি নবদ্বীপে কোথায় থাকলেন? নন্দন আচার্যের বাড়িতে। রাত্রে মহাপ্রভু ভক্তদেরকে বলছেন, কালকে একজন মহান ব্যক্তির আগমন হবে নবদ্বীপে। মহান ব্যক্তি কে আসবে বলছেন না, মহান ব্যক্তি। তিনি তালধ্বজ রথে করে তিনি আসছেন, প্রকাণ্ড শরীর, অবধূত মশায়, পুরো বর্ণনা দিয়েছেন চৈতন্য ভাগবতের উপর। চৈতন্য ভাগবত আছে তো? চৈতন্য ভাগবত গ্রন্থটা আছে না নেই? হায়, এটা না নিলে কিছু জানতেই পারবেন না। তো এখানে লেখা আছে, হ্যাঁ সবাইকে দিয়ে দেবো। নিত্যানন্দ যেরকম উদার ছিলেন, আমরা আজকে দিয়ে দিই সবাইকে। কারা কারা নেবেন হাত তুলেন তো, সবাইকে দিয়ে দিই। তাও সাহস করে হাত তুলছেন, দেখছেন? শুনেন, বলছেন, ওরে মূঢ় লোক শুন চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিয়ে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। যে ব্যাসদেব তিনি ভাগবত লিখেছেন, সেই ব্যাসদেব তিনি চৈতন্য লীলাতে তিনি এসেছিলেন। তার নাম ছিল বৃন্দাবন দাস ঠাকুর। ব্যাসদেব লিখেছেন সংস্কৃতে ভাগবত, আর বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন বাংলায় পয়ার ছন্দে। এত সরল ভাবে লিখেছেন, শুধু পয়ার ছন্দে। আমি কোন কোন বক্তার কাছে শুনেছি, আমাদের রবি ঠাকুর যে কিসের উপর নোবেল পেলেন? গীতাঞ্জলি কাব্য লিখেছেন, গিয়েছেন। এই চৈতন্য ভাগবতের কপি করেছেন তিনি। এই বইটা পড়ে তিনি এত মধুরতা পেয়েছেন, সেখান থেকে গীতাঞ্জলি কাব্য লিখেছেন। এত সরল। চৈতন্য নিত্যানন্দ চৈতন্য সম্বন্ধে জানতে 3টে গ্রন্থ। একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, দ্বিতীয় বই হচ্ছে চৈতন্য ভাগবত, আর তৃতীয় বই হচ্ছে চৈতন্য মঙ্গল। 3টা বই পড়তে। চৈতন্য ভাগবতে মহাপ্রভুর জন্মলীলা, বিশেষ করে বাল্যলীলা, বাল্যলীলা বলার লেখার পরে নিত্যানন্দ চরিত লিখলেন। কেননা বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর দীক্ষা শিষ্য। তাই নিত্যানন্দ জন্ম, তার লীলা সবকিছু চৈতন্য ভাগবতে আছে। লিখতে লিখতে বইটা বড় হয়েছে,
তখন চৈতন্য চরিতামৃতের বাকি অংশ লেখা ছেড়ে দিয়েছে, আর তারপরে লেখা হলো চৈতন্য চরিতামৃত। তো নিত্যানন্দ প্রভু সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে। আর চৈতন্য মঙ্গল হচ্ছে মহাপ্রভু যে আসবেন তার পূর্ব প্রস্তুতি, যেরকম মহাপ্রসাদের লীলা, এসব চৈতন্য মঙ্গলে পাবেন। চৈতন্য মঙ্গলের ভাষাটা একটু অন্য টাইপের। যদি বলেন যে মার্জিত ভাষা ছিল না, এটা একদম সরল। এই জন্য বলছেন, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বমঙ্গল। চৈতন্য মঙ্গল বাড়িতে থাকলেই আপনার জীবনে যত অমঙ্গল আছে নাশ হয়ে যাবে। হরিবল বলেন একটু। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। নিত্যানন্দ প্রভু সম্বন্ধে, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে এই বইটা পড়তে হবে। যত সিদ্ধান্ত আছে এখানে দেওয়া হয়েছে। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। তিনি তো ভাগবত লেখক, ভাগবতে যত সিদ্ধান্ত সেখান থেকে নিয়ে চৈতন্য ভাগবত করেছেন। আর একটা কথা শুনেন, চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেও মহা বৈষ্ণব হয় ততক্ষণ। চৈতন্য মঙ্গল পড়লেই আর শুনলেই আপনি পরম বৈষ্ণব হয়ে যাবেন। সবাই রাখবে, এটা এক খণ্ড, চৈতন্য চরিতামৃত 4 খণ্ড, এটা এক খণ্ডে সম্পূর্ণ। আর সরল বাংলা না, বাংলা যে কেউ বুঝতে পারবে। তারপরে বলছেন, মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য। এটা কোনো মানুষ লেখেননি, আর মানুষ এই রকম গ্রন্থ লিখতে পারবে না। দেখেন, মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসের মুখে চৈতন্য মহাপ্রভু নিজে বসে লিখিয়েছেন। এটা চৈতন্য মহাপ্রভু লিখেছেন। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার। বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রণাম জানাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই রকম গ্রন্থ করে তিনি সারা জগৎকে উদ্ধার করে দিয়েছেন। তো বইটা সঙ্গে রাখবেন, যেটা বলছিলাম। তো নিত্যানন্দ প্রভু নবদ্বীপে পৌঁছালেন। মহাপ্রভু আগের দিন তিনি সব ভক্তদের বলে দিয়েছেন। সকালে উঠে অদ্বৈত আচার্য এবং কয়েকজন ভক্তকে পাঠিয়েছেন যে সেই বিশেষ ব্যক্তিত্ব তাকে খুঁজে বের করো। তো কেউ খুঁজে পেলেন না। তো সেই লীলা কালকে আমরা ওখানে আলোচনা করব। কালকে পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ থাকবেন, আরো অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ থাকবেন। কালকে সকাল থেকে খাওয়ার উৎসব নেই, কথার উৎসব আছে। সকাল 9টা থেকে আমাদের বিভিন্ন বক্তার কাছ থেকে নিত্যানন্দ চরিত শ্রবণ করবেন। আজকে তো অধিবাস, অ্যাকচুয়ালি নিত্য আনন্দ। আমরা সংসারে টুকটাক আনন্দ পাই, নাহলে সংসারে আছি কি করে? সংসার ছাড়তে পারছি না কি করে? কিছু আনন্দ আছে, কিন্তু আনন্দ আসে, আনন্দ মিলিয়ে যায়। বিয়ে করার আগে দুজন দুজনকে পাবো বলে বিশাল আনন্দ থাকে, অনেক স্বপ্ন থাকে, কিন্তু বিয়ে করার পরে সেটা মিলিয়ে যায়। সবার উপলব্ধি আছে মনে, মোটামুটি একটু একটু তো উপলব্ধি আছে। তা আমরা বিয়ে করিনি জানি না, কিন্তু সবার মুখ চোখ দেখে যা বুঝতে পারা যায়, তাই না? আমরা যারা ভক্তি জগতে এসেছি আমাদেরও কিছু কিছু আনন্দ আছে। কিসে আনন্দ? পনির সবজিতে আনন্দ আমাদের, হ্যাঁ, বা বিরিয়ানি আনন্দ। ঠিক আছে, আমরা দেখি, আমি যখন ক্লাস দিতে আসি আমার ক্লাসটা একটু বড় হয়ে যায়, আর কখন তাড়াতাড়ি প্রসাদটা শুরু হবে। যদিও এখানে বলা হচ্ছে যারা দূর থেকে আসেন তারা, বা যারা বয়স্ক মাতাজিরা আগে বসুন, কে কার কথা শুনে। আমাদের মেন আনন্দ হচ্ছে, যদিও বলা হয় কথামৃত পান হবে, আমাদের মহারাজ এসছেন এখানে কথামৃত পাঠ হবে,
আমরা কথামৃততে আনন্দ পাই না, আমরা পাই অন্নামৃতে আনন্দ পাই। ঠিক আছে, এটা একটা আনন্দ। কিন্তু অন্নামৃত খাওয়ার কিছুক্ষণ পরে আবার খিদে লাগে। কিন্তু নিত্যানন্দ প্রভু এসেছেন আনন্দ দিতে। দেখেন, আমি সকালে এক জায়গায় বলছিলাম যে গৌর নিতাই দুজন এসেছেন, সংকীর্তন পিতরও, সংকীর্তন ধর্ম প্রচার করে জগৎকে উদ্ধার করবেন। একজন হচ্ছেন সেব্য ভগবান, একজন সেবক ভগবান। কিন্তু পুরো ভক্তি তত্ত্বটা নিত্যানন্দ প্রভুর কাছে লক করা আছে। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ প্রভু। নিত্যানন্দ প্রভুর লীলা মহিমা আমরা দেখি। মহাপ্রভু তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদ বাংলায় জন্মালেন, নিত্যানন্দ প্রভুও বাংলায়। কিন্তু মহাপ্রভু বাংলাকে বঞ্চিত করে তিনি সন্ন্যাস গ্রহণ করে আমাদের ত্যাগ করে চলে গেলেন। আমাদের মহাপ্রভুর উপরে ভরসা হয় না গো, তিনি আমাদের ত্যাগ করেছেন। আর যে 24 বছর এখানে ছিলেন, 24 বছর বাংলায় ছিলেন, নবদ্বীপে ছিলেন, তারপর সন্ন্যাস গ্রহণ করে 24 বছর পুরী বা তিনি ভ্রমণ করেছেন, বৃন্দাবন, দক্ষিণ ভারত। যে 24 বছর ছিলেন হরিনাম করেছেন না তো, শুধু পড়াশোনা, ব্যাকরণ, তর্ক এইসব করে কাটিয়েছেন। তারপরে পিতৃদেবের তর্পণ পিণ্ডদান করতে গিয়ে সেখানে দীক্ষা নিয়ে এসে হরিনাম চালু করলেন। তা আবার সবার জন্য না, সিলেক্টেড কয়েকজনকে ঘরে ঢুকিয়ে হরিনাম হতো, ভিতর থেকে দরজা লক থাকত। কথাটা ঠিক না বল? আমাদের সবাইকে ঢুকতে দেয়নি তো, কি করে উদ্ধার হবে? এই করতে 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 তিনি সন্ন্যাস গ্রহণ করে বাংলার লোককে বঞ্চিত করে বৃন্দাবনে চলে যাচ্ছিলেন। আর নিত্যানন্দ প্রভু টিক্স করে তাকে ঘুরিয়ে এনে আবার বাংলায় ফেরত নিয়ে এলেন। বাংলায় ফেরত নিয়ে এসে তিনি শান্তিপুরে সব ভক্তকে, নবদ্বীপের সব ভক্তকে ডাকলেন। মহাপ্রভু আমাদের ত্যাগ করে লুকিয়ে পালিয়ে যাচ্ছে, রাতারাতি উঠে পালিয়ে যাচ্ছিলেন। সবাইকে নিয়ে আসলেন। নিত্যানন্দ প্রভু এক অভাগিনী আসতে পারেননি, নবদ্বীপের সব লোক এসেছিলেন মহাপ্রভু সন্ন্যাস বেশ, সন্ন্যাস রূপ দর্শন করার জন্য। একজন আসেননি, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। কেননা সন্ন্যাসীর স্ত্রী দর্শন নিষেধ, তিনি আসতে পারেননি। সবাই এলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে অনুরোধ করলেন কমপক্ষে 10 দিন থাকো। আর সেখানে অদ্বৈত পত্নী সীতা দেবী বিশাল ফিস্ট বানিয়ে প্রতিদিন খাওয়াতে, আর সব ভক্তদের সেবা করে। মোটামুটি বাংলার ভক্তদের একটু সান্ত্বনা দেওয়াতে পেরেছিলেন নিতাই। তারপরে মোটামুটি সচি মায়ের কানে ফু দিলেন নিতাই যে নিমাইকে বৃন্দাবন যেতে দিও না, বৃন্দাবনটা অনেক দূর, কাছাকাছি কোথায় থাকতে দিও। কোথায় থাকো? পুরীতে থাকো। পুরীতে পাঠান, পুরীতে রাখলেন। চলে গেলেন। পুরীতে গিয়ে মনে পড়েছে বাংলায় জন্মালাম, বাংলায় বড় হলাম, বাংলার জন্য কিছু করলাম না। তখন নিত্যানন্দকে ধরেছেন, নিতাই তুমি যাও, আমি তো সন্ন্যাস নিয়ে ফেলেছি, বাংলায় গেলে লোকে কি বলবে, তুমি যাও। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছে, প্রতি বাড়ি বাড়ি। কি ভিক্ষা? বাইরের লোক বেরিয়ে আসতেন চাল ডাল নিয়ে, বলে না তো আমি এই ভিক্ষা চাই না। কি ভিক্ষা চাও? একবার হরে কৃষ্ণ বলুন না প্লিজ। কেউ হরে কৃষ্ণ বলতো, তার চরণে প্রণাম করতো, বা আমার জিনিস বিক্রি হয়েছে, এখানে এখানে কাস্টমার আছে। আর যেখানে গ্রহণ করতো না, কালকে বলবো, কালকে বলবো কেন, আজকেই বলুন না প্লিজ। না হরে কৃষ্ণ কালকে বলবো,
যে হরে কৃষ্ণ কালকে বলতে, এই তো আপনি বলেছেন, আপনার চরণে প্রণাম। অক্রোধ নিত্যানন্দ, কি যেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। বাড়ি বাড়ি ঘুরতে, আর ঘুরতে ঘুরতে প্রথম পৌঁছালেন মদের ভাটিতে। কোথায়? জগাই মাধাই। আমি পড়তে গিয়ে মিলিয়ে দেখি, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য প্রথম প্রচার শুরু করলেন আমেরিকার মদের ভাটিতে। আমাদের তো মদের পরম্পরা শুরু করেছেন, তিনি প্রচার করলেন জগাই মাধাই। তারপরে জগাই মাধাই হরি নাম নিচ্ছিল না, অনেক বড় কাহিনী, বেশি করে পাবেন এই গ্রন্থে। জগাই মাধাই উদ্ধার লীলা 3টা অধ্যায় বর্ণনা করেছেন। আমরা তো জানি জগাই মাধাই এটা মাটির হাঁড়ি ভেঙেছিল, নিত্যানন্দের কপাল ভেঙে, না, বিস্তারিত পড়বেন কিভাবে যমদূত আসছিলেন দেখতে, যমরাজ আসছিলেন, সুন্দর কাহিনী, কালকে সময় হলে ওখানে বলবো। তো এলেন আর নিত্যানন্দের কপাল ফাটিয়ে দিলেন। কে? জগাই না মাধাই? কেন গতবারে শিখিয়েছিলাম, মেরেছে মাধাই, মম মেরেছে মাধাই, মনে থাকবে। হ্যাঁ, কে মেরেছে? মাধাই মারলেন। আর মহাপ্রভু সুদর্শন সুদর্শন বলে সুদর্শনকে ডাকলেন, জগাই মাধাইকে কেটে দেবেন। নিত্যানন্দ আমাদের দয়াল নিতাই ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু এই অবতারে কাটাকাটি করা যাবে না তো, কাটাকাটিটা এই অবতারের লিস্টে নেই, অন্যান্য অবতারে ছিল 3টে কাজ, পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থে, 3টে কাজ। কিন্তু এই অবতারে অসুর বিনাশ নেই, কেবল 2টো কাজ আছে, পরিত্রাণ সাধুনাম আর ধর্ম সংস্থাপন। যদি আমার কোনো পুণ্য থাকে, মহাপ্রভু আমার যদি কোনো সুকৃতি থাকে, সেই সুকৃতি পুণ্য আমি জগাই মাধাইকে দিলাম, এদেরকে উদ্ধার করুন প্রভু। তখন মহাপ্রভু উদ্ধার করলেন। মহাপ্রভু নজরে আমরা তো কেটে দেওয়ার মতো, মহাপ্রভুর নজরে আমরা আসি নাই, নিত্যানন্দর নজরে আছি আমরা। নিত্যানন্দ প্রভু উদ্ধার করবেন। মহাপ্রভু উদ্ধার করেছেন, নবদ্বীপে উদ্ধার করেছেন, কেশব কাশ্মীর, পুরীতে গিয়ে উদ্ধার করেছেন প্রতাপরুদ্র রায়, রাজা প্রতাপরুদ্র, আর পরম পণ্ডিত রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। দক্ষিণ ভারত প্রচার করতে গিয়ে উদ্ধার করলেন রায় রামানন্দ। বৃন্দাবন ভ্রমণ ছলে তিনি কাশী থেকে উদ্ধার করলেন প্রকাশানন্দ। সব বড় বড় ব্যক্তি, আমার মতো ছোটখাটো ব্যক্তি মহাপ্রভুর নজরে আসেনি। মহাপ্রভুর ভরসা করবেন আপনার, বলুন তো? একে তো বাংলা থেকে চলে গেছেন, তার উপর ভরসা নেই। সব ভরসা এ চিত্তে ভরসা মোর নিতাই, নিতাই আমাদেরকে উদ্ধার করবেন। তাই বলা হয়েছে, আমাদের একাচক্র ধামে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। বলুন, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। নিত্যানন্দপুর প্রচার পরিকল্পনা যদি শুনেন আর যদি পড়েন, আমাদের ভাগবত পড়ছি, গীতা পড়ছে, ও তো সংস্কৃতে, চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত হচ্ছে বাংলায়। বেশি করে পড়ুন, বেশি করে পড়ুন এই বাংলা বই। নিত্যানন্দ প্রভুর দণ্ডটাও ছিল আনন্দের। একজনকে দণ্ড দিলেন, দেখেন রঘুনাথ দাস গোস্বামী বাংলার ছেলে, ষড় গোস্বামীর একজন, তিনি মহাপ্রভুর সঙ্গ লাভ করে তিনি বিগলিত হয়ে গেলেন। মহাপ্রভু আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে থাকবো। মহাপ্রভু তাকে নিলেন না। মহাপ্রভু বলছেন, না, তুমি স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল। এরকম ভাবাবেগ করো না, তুমি ঘরে যাও, সাধারণ বালকের মতো থাক। কতবার এসছেন মহাপ্রভুর চরণে, পায়নি। তারপরে নিত্যানন্দ প্রভুর কাছে পৌঁছালেন, আর নিত্যানন্দ প্রভু দেখেই বললেন,
আয় চোরা দণ্ডিমু তোমারে, এই চোর কোথাকার। সবাই অবাক, আরে জমিদার ঘরের ছেলে কি চুরি করলো আবার, এর আবার কি অভাব। আজকে এত ভারী সবার ভিতরে নিত্যানন্দ বাবু চোর বলে ডাকছেন, আয় চোরা দণ্ডিমু তোমারে। আর ও তো ভয়ে কাঁপছে, কি চুরি করলাম রে বাবা। আর ভয়ে আসছে না, দূরে দণ্ডবোধ করে পড়ে আছে। নিত্যানন্দ বাবু বসেছিলেন সেই বট গাছের নিচে, এখনো বট গাছ আছে পানিহাটিতে। তিনি নেমে চুলের মুঠি ধরে এনে এখানে ফেলেছেন, দুই চরণ মাথার উপরে দিয়েছেন। আরে বলে চোরা ভাগো দূরে দূরে। চোর কোথাকার, চোর কেন বললেন না, মহাপ্রভু প্রেম দিতে এসেছিলেন, কিন্তু মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দের সম্পত্তি। তো নিত্যানন্দের সম্পত্তি তুমি আমাকে না বলে তুমি নিয়ে নেবে, চোর না? কারো সম্পত্তি যদি না বলে হাত দেওয়া হয়, চোর হয় না? চোর বলেছে আজকে তোমাকে দণ্ড দেবো। তখন রঘুনাথ তো কাঁপছেন, কি দণ্ড না পড়ে। দধি চিড়া ভক্ষণ করাও আমারে গণেরে, দই চিড়া খাও আমার ভক্তদের। এটা ছিল দণ্ড, কিন্তু মহোৎসব। আর সেই মহোৎসব শুনে সে কাহিনীও পাবেন চৈতন্য চরিতামিতে বর্ণনা, যে নিত্যানন্দ প্রভুর পানিশমেন্টটাও একটা উৎসব, কেন তার নাম নিত্য আনন্দ। তো নিত্যানন্দ, তাই তার সঙ্গে নিজেকে যদি আমরা যুক্ত করি, প্রকৃত আনন্দ পাবো। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে যখনই আমরা ভগবান বা ভগবত জ্ঞানের সঙ্গে যুক্ত হব, রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম করতুম। একমাত্র নিত্যানন্দ এবং নিত্যানন্দ তত্ত্ব, এই ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে জীবনকে আনন্দ করা যায়। তো আজকে এবং কালকে দুদিন আমরা আনন্দ করি। আমাদের উদ্ধারকর্তা, আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ওনার হ্যাপি বার্থডে কালকে, ঠিক আছে? আনন্দ করব, এমনি বলে না হ্যাপি বার্থডে। আমাদের জন্মটা হ্যাপি না, নিত্যানন্দ প্রভুর এই জগতে আসাটা আনন্দের, হ্যাপি। তাই তার সেই জন্মতিথি পালন করব কালকে। যতটা সম্ভব যে যত সেবাতে যোগদান করতে পারেন, যাকে যা সেবা দেওয়া হবে বা যে কোনো সেবা, আমাদের রান্না হচ্ছে, প্রসাদ পরিবেশন হবে, তারপর ওখানে হলে ঢোকার জন্য কিছু ভলেন্টিয়ার লাগবে, অভিষেক হবে, উৎসব আর উৎসব। তো অনেক উৎসব রয়েছে। এখন অধিবাস হবে, 28টি মাঙ্গলিক দ্রব্য নিত্যানন্দকে অর্পণ করা হবে। আর তারপরে আজকে আমরা সংকল্প গ্রহণ করব, কালকে নিত্যানন্দ জন্মতিথি যেন আমরা ভালো করে করতে পারি, নির্বিঘ্নভাবে। এবং নিত্যানন্দর কাছে প্রার্থনা, নরসিংহদেবের কাছে প্রার্থনা করব, যত নিত্যানন্দ ভক্ত উপস্থিত হবেন, আশা করছি আমাদের 4000-এরও বেশি ভক্ত আসবে। তো আমরা সবাই যে এখানে রয়েছি, আমরা তাদের সেবা করব, তাদের বসা, তাদের প্রসাদ পাওয়া, তাদের সেবা। নিত্যানন্দ প্রভু খুব খুশি হবেন। তো আমরা সেই নিত্যানন্দ প্রভুকে খুশি করতে সকাল থেকে খাওয়া দাওয়ার ঝামেলা নেই। খাওয়া দাওয়া একটা ঝামেলা, সত্যিকারে খাওয়া দাওয়ার ঝামেলা নেই। তো বিভিন্ন মন্দির সাজানো হবে, অলটার সাজানো হবে, ফুল ছাড়ানো হবে, কত কিছু সেবা আছে, সেবা যে কোনো। আর সকাল থেকে নিত্যানন্দ চিন্তায় তন্ময় হয়ে থাকবে। নিতাই 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 মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। আমাদের জাতির লোক, আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদের উদ্ধার করতে এসেছেন। তার এই জন্মতিথি খুব আনন্দের সহিত আমরা উদযাপন করব। নিত্যানন্দ প্রভু কি, আরেকবার নিতাই নিতাই নিতাই। ধন্যবাদ সকলকে।